আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। ক্লাস 8 এর যারা তোমরা আমার এই ভিডিও দেখবা, তোমাদের কিছুদিন পরেই বৃত্তি পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষা তোমাদের লাইফের একটা বলা যায় যে অন্যতম বড় পাবলিক পরীক্ষা। এখন এই পরীক্ষাতে তোমরা সবাই অংশগ্রহণ করছো না। সো এইখানে তোমার কম্পিটিশনটা হবে কিন্তু সেয়ানে, সেয়ানে। তো বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের জন্য বেসিক কিছু টিপস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে কি যে তোমার আউট অফ দ্য বক্স কথাবার্তা। এগুলা হচ্ছে পড়াশোনা রিলেটেড কিছু টুকটাক তো বলবোই। কিন্তু যেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো, এই জিনিসগুলো একটু মেইনটেইন করার চলার চেষ্টা করো আরকি এই পরীক্ষার এই সময়টাতে অবশ্যই। কারণ তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবা না। তোমার প্রিপারেশন যদি 100% থাকে কিন্তু তুমি ডেলিভারি 100% দিতে পারবা না। এখন ১ম ১ নাম্বার যে কথাটা সেটা হচ্ছে এখন যেহেতু ফেজ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা গ্রীষ্ম থেকে ঠান্ডার দিকে আগাচ্ছি, অর্থাৎ শীতকাল পড়তেছে। তো এই সময়ে আমরা ঠান্ডা লাগাবো না। ঠিক আছে? ঠান্ডা লাগাবো না বলতে হচ্ছে আমরা প্রয়োজনীয় যে গরম কাপড়, ঠিক আছে? জ্যাকেট হোক, হুডি হোক, আমরা এগুলো পরিধান করব এবং কি বলে হচ্ছে বেশি রাতের বেলা বা বেশি রাত করে হচ্ছে ঠান্ডায় ঘোরাফেরা করব না। মানে ঠান্ডা লাগানো যাবে না। মূল কথা হচ্ছে এটাই। ২ হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের আসলে এই সময়টা যেটা হচ্ছে তোমার ডিসেম্বরের পর যে এই যে গ্যাপ টাইমটা থাকে আমাদের সবার অনেক প্রিয় একটা সময় থাকে। কারণ এই সময়ে আমরা হচ্ছে দাদু বাড়ি যাই, নানু বাড়ি যাই। যেহেতু তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা কোথাও হয়তো যেতে পারো নাই এই পরীক্ষার কারণে। হয়তো অনেকে বলে যে, "আচ্ছা পরীক্ষা কিছুদিন পর চলো আজকে বাহিরে কোথাও খেতে যাই বা আজকে চলো একটু চটপটি ফুচকা খেয়ে আসি বা আজকে একটু বার্গার খেয়ে আসি।" আমার সাজেশন থাকবে পরীক্ষার শেষ হওয়ার আগ অব্দি বাহিরের খাবারকে না বলবা। অর্থাৎ বাহিরের কোনো প্রকার জাঙ্ক ফুড বলো, চটপটি ফুচকা বলো, ভেলপুরি বলো, কোনো কিছুই খাবা না। কারণ কি? ধরো তুমি খাবারটা খেলা, খেয়ে তোমার হচ্ছে ফুড পয়জনিং হইলো বা তোমার পেটের সমস্যা হইলো, পড়াশোনা কিন্তু তুমিই করতে পারবা না। ঠিক আছে? সো এই জিনিসগুলা অবশ্যই করা যাবে না। অর্থাৎ বাহিরের খাবার এই পরীক্ষা চলাকালীন সময়ের ১ সপ্তাহ আগে এবং পরীক্ষা চলাকালীন সময় বাহিরের খাবার অ্যালাউ করবা না। ২ টা জিনিস বললাম। এরপর ৩ নাম্বার হচ্ছে যে সৃষ্টিকর্তার কাছে অবিরাম চাবা। অবিরাম চাবা বলতে যে তুমি নামাজ পড়ো বা তুমি অন্য ধর্মাবলম্বী হও, তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতেই হবে। একটা উদাহরণ তোমাকে দেই। সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস বারবার চাচ্ছ সৃষ্টিকর্তার কাছে, তুমি সেটা পেতেও পারো। ঠিক আছে? এর জন্য অবশ্যই কি করতে হবে? সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। অ্যান্ড লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে বাবা-মা, অভিভাবকের সাথে আসলে কখনোই খারাপ ব্যবহার করবা না। ঠিক আছে? কখনোই করবা না এবং তাদের দোয়াটা সবসময় বেশি নিতে চাবা। কারণ কি? দোয়াটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবকের মতো কাজ করে। আমি তোমাকে বলি, ধরো তোমার ইফোর্ট হচ্ছে 100%, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে পরীক্ষা যেহেতু তোমাদের ঘনায় আসতেছে, এই সময় অযথা Facebook বা তোমার Instagram এ রিলস দেখে টাইম নষ্ট করবা না। ঠিক আছে? কারণ তোমার এই সময়টা অনেক বেশি মূল্যবান। ধরো তুমি হচ্ছে পড়াশোনা করছো না, তুমি রিলস দেখছো, কিন্তু তোমার যেই বন্ধুটা তোমার সাথেই এই পরীক্ষা দিবে সে হয়তো পড়াশোনা করছে। সে কিন্তু তোমার থেকে এক ধাপ আগায় যাচ্ছে। এখন দেখো, তোমার এক বন্ধু পড়লো ১০ ঘন্টা, তুমি পড়লা হচ্ছে ৪ ঘন্টা। ঠিক আছে? সে একদম লাগাতার পরিশ্রম করতেছে। তুমি করতেছো না, ছেড়ে দিচ্ছ। তো এখন বৃত্তিটা আসলে কে পাবে? বলো? বৃত্তিটা আসলে সেই পাবে, তাই না? এখন আমরা আসলে রেজাল্ট খারাপ করার পর আসলে বলি যে, "আল্লাহ আমার সাথেই কেন এরকম হইলো?" আসলে কি জানো? আ এই জিনিসটা সবসময় মনে রাখবা যে সৃষ্টিকর্তা তোমাকে আসলে ওই জায়গাটা বা ওই জিনিসটার জন্য যোগ্য মনে করেনি। ঠিক আছে? যার কারণে তুমি জিনিসটা পাওনি। কারণ যে তোমার চেয়ে বেশি পরিশ্রম করছে, যে তোমার চেয়ে বেশি হার্ড ওয়ার্ক করছে, যে তোমার চেয়ে বেশি ডেডিকেশন দেখাইছে, সে অবশ্যই সেই জিনিসটা বা সেই প্রাইজটা পাওয়ার জন্য আগায় থাকবে। তাই না? এখন যে বেশি পরিশ্রম করছে আর যে কম পরিশ্রম করছে, এখন যে কম পরিশ্রম করছে তাকেই যদি আমি হচ্ছে স্কলারশিপ বা বৃত্তি দিয়ে দেই বা যে বেশি পরিশ্রম করছে সে যদি না পায়, তখন বিষয়টা কি ইনজাস্টিস হয়ে যাবে না? তো সৃষ্টিকর্তা কি কারো সাথে ইনজাস্টিস করবে? কারো সাথে ইনজাস্টিস করবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কঠোর পরিশ্রমটা করতে হবে। অর্থাৎ তোমরা যেই ডেডিকেশনটা দেখাইছো, এই ডেডিকেশনটা দেখায় যেতে হবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ তোমরা যখন 9 এ উঠবা, 9 এ তো অবশ্যই আমাদের সাথে থাকবা। ঠিক আছে? প্রি এনরোলমেন্ট লিংকও দেওয়া আছে। সো চাইলে ফিল আপ করতেই পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।